কনকনে শীত উপেক্ষা করে নিউ ইয়র্কের সিটি হল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়। নতুন বছরের প্রথম দিনে সেখানে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতা, কর্মী আর সাধারণ মানুষ। কড়া নিরাপত্তা আর দেশি বিদেশি সংবাদ মাধ্যমের ভিড়ে সরগরম পুরো চত্বর। সবার নজর একজন মানুষের দিকে, যিনি পাল্টে দিতে চান এই মেগা সিটির দীর্ঘদিনের চেনা সমীকরণ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব। জোহরান মামদানিকে শপথ পাঠ করান মার্কিন প্রগতিশীল রাজনীতির আইকন সিনেটর বার্নি স্যান্ডার্স। পবিত্র কুরআনে হাত রেখে শপথ নেন মামদানি। স্যান্ডার্স তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের সম্মিলিত শক্তির জয়ী আজ মামদানিকে এই মঞ্চে নিয়ে এসেছে। Too much divisiveness and too much injustice. Thank you for electing Zohran Mamdani as your mayor. মঞ্চে মামদানির পাশে ছিলেন আরেক জনপ্রিয় প্রগতিশীল মুখ, কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজ। তিনি এই শপথ গ্রহণকে নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা বলে অভিহিত করেন। Together, this ascent marks a new era for New York City. Led by a historic new mayor in Zohran Mamdani, guided by his dedication to a working class that makes our beautiful city run. শপথ নিয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র। নির্বাচনী ইশতেহারে দেয়া 1 মিলিয়ন পরিবারের জন্য রেন্ট ফ্রিজ, বিনামূল্যে চাইল্ড কেয়ার ও বাস সার্ভিস এবং সরকারি উদ্যোগে গ্রোসারি স্টোর চালুর পাইলট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। To revive the mayor's office to protect tenants. We will not compromise on housing quality. If your landlord does not responsibly steward your home, city government will step in. For the New Yorkers most eager to see our অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা, কমিউনিটি প্রতিনিধি ও সাধারণ মানুষ। মঞ্চে ছিলেন মেয়রের স্ত্রী রামা দুয়াজি। নতুন বছরের শুরুতে এই শপথ গ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন দেখার বিষয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা সফল হতে পারেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।